আজকে আমার রেসিপি বড় সাইজের পুঁটি মাছ দিয়ে খুব দুর্দান্ত স্বাদের একটি চচ্চড়ি রেসিপি। আর গরম ভাত দিয়েই কিন্তু এটা সবথেকে বেশি ভালো লাগে। আমি এখানে কিছু ভাজা পুঁটি মাছ, ডিম সিদ্ধ, বেগুন ভাজা, আলু করলার ভাজা এই সমস্ত সঙ্গে পরিবেশন করেছি। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। প্রথমেই আমি মাছগুলোকে বাজার থেকে নিয়ে আসার পর ভালো করে যে ছোট ছোট আঁশগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে লাগছে রসুন, বেশ কয়েকটা রসুন আমি কুচি করে নিয়েছি। লাগছে এখানে টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো করে নিয়েছি। 7-8টা লঙ্কা এভাবে মাঝে মাঝে কেটে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এছাড়াও যেটা লাগছে সেটা হচ্ছে ধনেপাতা। এটা একদম শেষে, মানে এটা যেটা স্মেলের জন্য লাগবে, সুগন্ধের জন্য। আর একটা জিনিস যেটা হচ্ছে স্প্রিং অনিয়ন। এই ধরনের স্প্রিং অনিয়ন কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। কোনো বড় বাজার বা বড় মার্কেটে কিন্তু এগুলো বড় ধরনের সবজি মার্কেটে পাওয়া যায়। খুব ছোট ছোট করে এইগুলোকে আমি একটা পাত্রের মধ্যে কেটে রাখছি। এগুলো এই রেসিপিটার মধ্যেই আমি ব্যবহার করব। কোন জায়গায় ব্যবহার করব সেটা রেসিপিটা দেখতে দেখতেই বুঝতে পারবেন। তো চলুন আজকের রেসিপিটি শুরু করি। এখানে আমি লবণ, হলুদ আর তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে অল্প একটু ভালো করে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তেল দিলে কি হবে, মাছগুলো যখন ভাজবো তখন ছিটে লাগবে না বা হাতে ফুটে লাগবে না। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে এইভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছগুলোর মধ্যে কিন্তু ডিমও আছে, যেহেতু এখন বর্ষার সময়, আর এই সময় কিন্তু বেশিরভাগ মাছেই কিন্তু ডিম থাকবে। তো পুঁটি মাছেও কিন্তু এই সময় এই ধরনের বড় ধরনের পুঁটি মাছগুলোতে কিন্তু বেশ ভালো রকম ডিম পাওয়া যায়। আর এই রেসিপিটা কিন্তু তার জন্য আরও বেশি সুস্বাদু হয় আর খেতেও বেশ ভালো লাগে। ভালো করে এইভাবে দুপিঠ লাল লাল করে এমনভাবে ভাজবো যাতে ভিতরটা জুসি থাকে, ওপরটা সুন্দর মচমচে করে ভাজা হয়। এবার একটা অন্য পাত্রের মধ্যে আমি এইভাবে তুলে রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলোকে 2-3 বাঞ্চে আমি ভেজে নিয়েছি। এই মাছগুলোকে কিন্তু মুসুরির ডালের সঙ্গে গরম গরম ভাজা হিসেবেও খুব ভালো লাগে। এখানে আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি দ্বিতীয় স্টেপে চলে যাব। এখানে কড়াই একটা বসিয়ে দিয়েছি আর সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি আমি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে 1/2 টিস্পুন। এর সঙ্গে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা এইভাবে আমি এখন দিয়ে দিলাম। খুব সাবধানে, নাহলে কিন্তু কাঁচা লঙ্কা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটে লাগবে। দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যায় পর্যন্ত আমি ভেজে নিচ্ছি, আর কাঁচা লঙ্কার স্মেলটাও যাতে তেলের মধ্যে ছড়িয়ে পড়ে। এখানে দিয়ে দিচ্ছি আমি কুচো করে রাখা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা হালকা লাল লাল করে কালার চেঞ্জ হয়ে এলেই আমি দিয়ে দেবো যে স্প্রিং অনিয়নটা কেটে রেখেছিলাম সেটা। এটাকে দিয়েও ভালো করে একটু ভেজে নেব হালকা করে। এরপর আমি দিয়ে দেবো কুচো করে রাখা টমেটো। এরপর দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য লবণ, কালারের জন্য হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, এগুলো সমস্ত দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। প্রয়োজন হলে এটা যদি শুকনো লাগে তাহলে অল্প একটু জল এখানে অ্যাড করে দেবেন। জল হালকা করে অ্যাড করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। সেই সঙ্গে জিরে গুঁড়ো 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। এখানে লবণ দেওয়া আছে, টমেটোটা খুব সুন্দর গলে আসবে। একটু ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর অল্প একটু পরিমাণে জল দিয়ে আবারও মিশিয়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের জন্য রান্না করে নেব।
যাতে টমেটোটা গলে আসে। 1 মিনিট পর ঢাকনার চাপাটা খুলে দিলাম, তখন জলটা টেনে নিয়েছে, টমেটোটাও খুব সুন্দর গলে গেছে। এখন ভালো করে স্ম্যাশ করে নিয়ে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়। এখন আমি পুঁটি মাছ ভাজাগুলো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে ঝোলটার সঙ্গে এটাকে মিশিয়ে নেব। আমি একদম শুকনো শুকনো মতো করব। আপনারা চাইলে যদি ঝোল ঝোল রাখেন তাহলে অল্প একটু জল আরও বেশি দিতে পারেন। স্বাদের ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করে দিলাম আর সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখানে আরও কিছু কাঁচা লঙ্কা যেগুলো ছিল সেই কাঁচা লঙ্কাগুলো এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি। এরপর ঢাকনা চাপা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু রেসিপিটি পুরোপুরি রেডি, গরম গরম ভাত দিয়ে পরিবেশন করার জন্য। অবশ্যই করে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। আরও এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখলে আমি যখনই যা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় মতো দেখে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা রইল।